কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা, কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা, জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোশত কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা। অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোশত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা, কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোশত খাইতে চায় না। কিসের গোশত? আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোশত, তো অনেক আকিকার গোশত খামো, তো যখন বলছি আমি না খাইলে আমারে পাঠাই দিন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোশত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে। তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর এটা খেতে পারবে, হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন। অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন। ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা। এই কথাগুলো খুব মাথায় রাখবো। আরেকটা মাসালা শুনি আমরা, গোশত চর্বি, বলেন গোশত চর্বি, এগুলা কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা। না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোশত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন, পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির গোশত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই। যদি বেচেন, মূল্য সদকা করতে হবে। জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোশত কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা, বলেন সবাই। যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া গোশত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়ে কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে। চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব। নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে। 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম অথবা জবাই করো, ফাহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে। ফাহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব।